আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ভূপৃষ্ঠের সব কিছুই ধ্বংসশীল, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সূরা আল ইমরান। অন্য জায়গায় ইরশাদ করেন, আর প্রত্যেক সম্প্রদায় একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে, যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। কাজেই নবী রাসূলদের মৃত্যুবরণ করা বিধিবদ্ধ। নবী রাসূলরা যেহেতু মানুষ ছিলেন, সেহেতু তাদের মৃত্যু হওয়া স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় একদিন আপন গোত্রের লোকদেরকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে নবীর কন্যা ফাতেমা এবং হে নবীর ফুপু সাফিয়া, নেক কাজ করো, নেক কাজ করো, আমি তোমাদের আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবো না। ধীরে ধীরে রোগ যন্ত্রণা আরও বৃদ্ধি পাচ্ছে। একদিন তিনি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু স্বর্ণমুদ্রা জমা রেখেছিলেন। তিনি তীব্র রোগ যন্ত্রণার মধ্যেও বললেন, হে আয়েশা, সেই স্বর্ণমুদ্রাগুলো কোথায় যা আমি তোমার কাছে জমা রেখেছিলাম? আমি কি আল্লাহর সঙ্গে এই অবস্থায় মিলিত হব যে আমার ঘরে স্বর্ণমুদ্রা এগুলো বিতরণ করে দাও? রোগ যন্ত্রণা কখনো বৃদ্ধি পাচ্ছিল, আবার কখনো কমে আসছিল। ওফাতের দিন সোমবার তিনি অনেকটা সুস্থ ছিলেন, কিন্তু সময় যত গড়াতে থাকে তিনি তত ঘন ঘন বেহুশ হতে থাকেন। এই অবস্থায় তার পবিত্র জবানে উচ্চারিত হতে থাকে, তাদের দলভুক্ত করুন, আল্লাহ যাদের প্রতি অনুকল্প করেছেন। কখনো বলতে থাকেন, হে আল্লাহ, আপনি মহান বন্ধু। আবার কখনো বলতে থাকেন, এখন আর কেউ নেই, তিনিই মহান বন্ধু। এই কথাটি 3 বার উচ্চারণ করেন, তখন তার পবিত্র আত্মা প্রিয় বন্ধু আল্লাহর সান্নিধ্যে চলে যায়। ওফাতের সময় ছিল 11 হিজরি, মাসটি ছিল রবিউল আওয়াল, আর তারিখ ছিল 12, দিনটি ছিল সোমবার, সময় ছিল চাষতের নামাজের শেষ, বয়স ছিল 63 বছর। ওফাতের স্থান ছিল হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজরা, তার কোল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত হলো আমার কোলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মুখের লালার সঙ্গে আমার মুখের লালা একত্রিত হয়েছে। ঘটনাটি হলো আব্দুর রহমান ইবনে আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি মেসওয়াক হাতে নিয়ে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মেসওয়াকের দিকে তাকাতে দেখে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি কি মেসওয়াক করবেন? তখন তিনি মাথা মুবারক নেড়ে সম্মতি জানালে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি মেসওয়াক নিয়ে মুখে চিবিয়ে নরম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন। তিনি সেই মেসওয়াক দিয়ে মেসওয়াক করেন। আরও নিয়ামত হলো, তার হুজরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাহিত হন। তার পবিত্রতায় কোরআনের আয়াত নাজিল হয় এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সোমবার চাষতের শেষ সময়। মঙ্গলবার তাকে গোসল দেওয়া হয়। গোসল দিয়েছেন হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 2 ছেলে ফজল এবং সাকাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত কৃতদাস সাকরাম, উসামা বিনতে জায়েদ এবং আউস বিনতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোসলের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি ইয়ামানি সাদা কাপড়ে কাফন পরানো হয়। অতঃপর 10 জন করে সাহাবা কিরাম হুজরায় প্রবেশ করে পর্যায়ক্রমে জানাজার নামাজ আদায় করেন। নামাজে কেউ ইমাম ছিলেন না। সর্বপ্রথম বনু হাশিম গোত্রের সাহাবীরা, তারপর মুজাহির, অতঃপর আনসার, অতঃপর অন্যান্য পুরুষ সাহাবী, অতঃপর মহিলা এবং সর্বশেষে শিশুরা জানাজার নামাজ পড়ে। জানাজার নামাজ পড়তে পড়তে মঙ্গলবার সারা দিন অতিবাহিত হয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত্রে সাইয়্যিদুল আম্বিয়া আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজরায় দাফন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মৃতদের দাফন দ্রুত সম্পন্ন করো, বিলম্ব করো না। তারপরেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা এবং দাফন বিলম্বিত হয়েছে। এর কারণ প্রধানত 3টি। নাম্বার 1, তার ওফাতের ব্যাপারে ঐকমত্য পৌঁছাতে বিলম্বিত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের খবর শুনে
হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হারা হয়ে যান। তিনি দাঁড়িয়ে বলতে থাকেন, কিছু কিছু মুনাফিক মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তাকাল করেছেন। আসলে তিনি ইন্তাকাল করেননি। তিনি হজরত মুসা আলাইহিস সালামের মতো সেই প্রভুর কাছে গিয়েছেন, আবার ফিরে আসবেন। আল্লাহর শপথ, যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তাকাল করেছেন, আমি তাদের হাত পা কেটে ফেলব। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় নিজ বাড়িতে ছিলেন। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান্ত করার জন্য বসতে বললে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না বসেই আরও উত্তেজিত হয়ে ওঠেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সব সাহাবীর সামনে সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনান। তখন সবাই শান্ত হয় এবং সবাই বুঝতে পারে যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তাকাল করেছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাসূল মাত্র, তার আগেও বহু রাসূল গত হয়ে গিয়েছেন। শ্রবণ করার পর মাটিতে ঢলে পড়েছিলেন এবং স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি ইন্তেকাল করেছেন। অতঃপর সবাই ওফাতের ব্যাপারে একমত হওয়ার পর দাফন কাজ সম্পন্ন করা হয়। নাম্বার 2, দাফনের স্থান নির্দিষ্ট না থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে তা সাহাবা কিরামের জানা ছিল না। ফলে তাদের মধ্যে মতভেদ দেখা দেয়। কেউ কেউ বলে জান্নাতুল বাকিতে দাফন করা হোক, আবার কেউ বলেন মসজিদে নববীতে দাফন করা হোক, আবার কেউ কেউ প্রস্তাব করেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পাশে সমাহিত করা হোক। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, নবী যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই সমাহিত হন। অতঃপর হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজরায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, সেখানে সমাহিত করার ব্যাপারে একমত হন। নাম্বার 3, খলিফা নির্বাচনে ঐকমত্য পৌঁছাতে বিলম্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে কে রাষ্ট্র খলিফা হবেন এ নিয়ে আনসার এবং মুজাহিদদের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল। পরবর্তী সময়ে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সবাই ঐকমত পৌঁছাইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের কাজ সম্পন্ন করা হয়।